পরকীয়া সমাজের একটা কঠিন ব্যাধি, যেটা স্বামীর হক নষ্ট করে এক ধরনের নারীরা। ঠিক কিনা কথা বল? পরকীয়ায় আমি লিপ্ত হুজুর, আমি কি ক্ষমা পাবো আল্লাহর কাছে? জিজ্ঞেস করেছে আমাকে আজকের ফোন। আমি তাকে বললাম, ভাই, আমার আল্লাহর দয়া থেকে নিরাশ না হওয়া ইমানের 70টা শাখার মধ্যে একটা। নবীজি বলেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাতান আবদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা সর্বনিম্ন ইমানের শাখাটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু। কোন একজন মানুষ যদি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু না সরায়, সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে? তো আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি ইমানের আরো 20টা শাখা উল্লেখ করেছেন উমদাতুল কারিতে। সেখানে একটা তিনি বলেছেন, ইমানের একটা শাখা হলো আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া। কেমনে তুমি নিরাশ হবে? আমার আল্লাহ তো 100 খুনের আসামিকেও মাফ করেছে ওলি আল্লাহর দিকে যাওয়ার কারণে। আমার আল্লাহ মুসা আলাইহিস সালামের উম্মতের এক ব্যক্তিকে মাফ করে দিয়েছে, যিনি তার সন্তানকে বলেছিলেন আকাশের চেয়েও আমার গুনাহ বড়। তারপরে বলেছিলেন, বাবা, তোমার গুনার চেয়ে কে বড় কিছু নেই। তখন তিনি বলেছিলেন, আমার গুনাহ আকাশের চেয়েও বড়, আমার গুনাহ জঙ্গলের চেয়ে বড়, আমার গুনাহ সাগরের চেয়ে বড়, কিন্তু আমার গুনার চেয়ে আরো বড় হলো আল্লাহর দয়া। জোরে বলে সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ মাফ করে দিয়েছেন। মনে রাখবেন, পরকীয়া যারা করেন, পরকীয়াকারীদের শাস্তি কি জানেন? জাহান্নামে একটা বড় মটকা থাকবে। মটকা আছে না? আমাদের দেশের ছোট মটকা না, এটা অত বড় মটকার মধ্যে 3000 বছর ধরে আগুন জ্বলতে থাকবে। ওই মটকার ভিতরে ফেলে দেয়া হবে যারা অন্যের স্ত্রীর সাথে সম্পর্ক রাখছে। যে সমস্ত নারীরা নিজের স্বামীর বিছানায় অন্য পুরুষকে বসায়, যে সমস্ত নারীরা স্বামী বিদেশ যাওয়ার কারণে অন্য পুরুষের সাথে সম্পর্ক করে, তাদেরকে জাহান্নামের ওই মটকার ভিতরে ফেলা হবে। এবং আগুনের এত তাপ, আগুনের এত ফুলকি থাকবে, একবার উপরে উঠবে, আবার নিচে পড়বে, আবার উঠবে, আবার পড়বে। এবং সেই নারীদের যারা পরকীয়ায় লিপ্ত, তাদের স্তন, মহিলাদের যে বুকের স্তন আছে, স্তনের ভিতরে আংটা দিয়ে ঝুলিয়ে রাখা হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আর একজন নারী যদি তার স্বামীর অবর্তমানে তার স্বামীর আমানত হেফাজত করতে পারে, তার জন্য জান্নাতের 8টা গেট খুলে দেবে আমার আল্লাহ। জোরে বলে 8টা গেট খোলা হবে। কয়টা? আমার মা বোনেরা খবরদার, যারা আমার মাইকের আওয়াজ শুনছেন, খবরদার মনে রাখবেন, আপনার স্বামী হচ্ছে আপনার জান্নাতের টিকিট। ঠিক কিনা কথা কও? আপনার স্বামীর আমানত যদি ঠিক না থাকে, জান্নাত হারা হয়ে যাবে।